লাইক শেয়ার সাবস্ক্রাইব। অনেক দিন আগে ছোট্ট এক গ্রামে মদন নামে এক কৃষক বাস করত। সে খুব পরিশ্রমী ছিল, প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করত। কিন্তু মদন ছিল খুবই রাগী। সামান্য কিছু হলেই চিৎকার করত, আর কুসুমকে দোষারোপ করত। একদিন মদন বাজার থেকে ফিরে দেখে তার গরুটা হঠাৎ মারা গেছে। সে প্রচণ্ড রেগে যায় এবং ভাবে এটা কুসুমের দোষ। তুই আমার গরুটাকে মেরে ফেললি। রাগের মাথায় সে কিছু না ভেবে কুসুমকে মেরে ফেলে। আজ আমি তোকে মেরে ফেলবো। রাগ থামার পর সে বুঝতে পারে সে খুব বড় ভুল করে ফেলেছে। ভয় পেয়ে সে কুসুমের দেহটাকে রাতে পুকুরের ধারে পুঁতে ফেলে। মদনের ক্ষেত শুকিয়ে যেতে থাকে, কোনো ফসল হয় না। রাতে সে কুসুমের গলার স্বর শুনতে পায়। মদন, কোথায় তুই? তুই আমাকে মেরে ফেললি। রাতের বেলা রান্নাঘর থেকে আলো জ্বলে ওঠে, হাঁড়িপাতিল আপনা আপনি নড়ে ওঠে। একদিন রাতে মদন গভীর ঘুমে ছিল। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়তে থাকে। সে উঠে দরজা খুলতেই দেখে কুসুম দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো রক্তের মতো লাল। কুসুম ধীরে ধীরে বলে, তুমি আমাকে মেরেছ, এখন তুমি শাস্তি পাবে। মদন আতঙ্কে ছুটে পালাতে চেষ্টা করে, কিন্তু তার পা নড়ছে না। সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে মদন তার ক্ষেতে পড়ে আছে। তার মুখ ফ্যাকাশে। লোকেরা তাকে নিয়ে যায় গ্রামের ওঝার কাছে। ওঝা সব শুনে বলে, তুমি মহা অন্যায় করেছ। কুসুমের আত্মা এখনো শান্তি পায়নি। ওঝা গ্রামের সবাইকে নিয়ে পুকুরের ধারে যায়, যেখানে মদন কুসুমকে পুঁতে ফেলেছিল। তারা সেখানে পূজা করে। এরপর থেকে কুসুমের আত্মা আর দেখা যায়নি। তবে মদন চিরদিনের জন্য পাগল হয়ে যায়।